গতকালকে চালের আটার রুটি খাওয়ার জন্য আমার খালা শাশুড়ি এখানে চিংড়ি মাছ, তারপরে নারিকেল এগুলা বেটে তারপর একটা ঝোল রান্না করছিল। তো কালকে রুটি খাওয়ার পরে অনেকটা ঝোল বেঁচে গেছে। তো রাতেই বানানোর সময় বলতেছিল যে কালকে সকালে উঠে আটা দিয়ে রুটি বানাইও, চিংড়ি মাছের এই ঝোল দিয়ে তারপরে রুটি খাবো। আমি বলছিলাম ঠিক আছে, সকালে আমি বানাই নিব নে। তো আমি সকালবেলা এখানে রুটি বানাইতেছি, এর ভিতরে সে উঠে গেছে। পরে এসে আমাকে সবগুলা রুটি বানিয়ে দিছে আর আমি এদিকে ভেজে নিতেছিলাম। আমি আবার চিংড়ি মাছের ঝোল খাই না। পরে আমি আবার এখানে চা বসাই নিছিলাম চা দিয়ে রুটি খাওয়ার জন্য। আমি এখানে একার জন্য বসাই নাই, তারাও খাবে, তো সবার জন্য এখানে আর কি চা বানাই নিতেছিলাম। আর আজকে চা বানাইতে গিয়া গ্যাসটা একদম চলে গেছে সকাল সকালই। পরে আবার গ্যাস আইনা লাগাইছে, তারপরে আবার চাটাকে বানাই নিছিলাম। যারা যারা চা খায় তারা তারা জানে যে সকালবেলা এরকমের এক কাপ চা খাইলে না কেন জানি সব কাজ করতে আর কোনো কষ্টই হয় না। তো আমি এখানে যে চাটা খেয়ে নিছিলাম, এরপরে আবার দুপুরবেলা রান্না করতে আসছি। কালকে রাতে অনেকগুলা চাপিলা মাছ আনছিল, পরে ওইগুলা কাইটা ফ্রিজে রাইখা দিছি। আজকে আবার নামাইছি রান্না করার জন্য। এই চাপিলা মাছটা খাইতে মোটামুটি ভালোই লাগে, তবে মাছটার ভিতরে অনেক কাটা থাকে, যার জন্য খাইতে সমস্যা হয়। আমার মেয়েকে তো এই মাছটা খাওয়াইতে পারি না। আজকে এটা রান্না করতেছি আর ভাবতেছি যে আজকে দুপুরে মেয়েকে কি দিয়ে খাওয়াবো। আর এখানে যে গতকালকে আমরা দিয়ে ডাল রান্না করছিলাম ওইটা রয়ে গেছিল, কারণ কালকে তো সবাই রুটি পিঠা তারপর গরুর গোশ খাইছে, যার জন্য রাতে আর কেউ তরকারি ধরেই নাই। তো আমি ভাবছিলাম যে দুপুরে এইখানে এই তরকারিগুলা গরম করব আর চাপিলা মাছটা ভুনা করে নিব, তাহলেই দুপুরবেলা সবাইতে খাওয়া হয়ে যাবে। তারপর রাতের চিন্তা আবার রাতে করা যাবে, রাতে না হয় অন্য কোনো তরকারি রান্না করে নিব। আমি আবার এই চাপিলা মাছের ভিতরে কয়টা আলু কেটে দিছিলাম, মানে একটা আলু কেটে দিছি যাতে আমার মেয়েকে আলু দিয়ে ভাত খাওয়াইতে পারি। এরপর বিকেল বেলা আবার আলু দিয়ে পুরি বানাই নিছিলাম। মানে বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, আমার কেন জানি পুরি খাইতে মন চাইছে। আজকে হাতে একটা টাকাও নাই যে পুরি আনবো, তাই ভাবলাম বাসায় বানাই নেই। পরে আর কি সুন্দরভাবে পুরিগুলা বানাইয়ে নিছি। এরপর ডুবো তেলে লাল লাল করে ভেজে নিব, সাথে আবার একটু শসা তারপর পেঁয়াজ এগুলা কেটে সালাদ বানাই নিছিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য। আমার খালা শাশুড়ি আবার বলতেছিল একটু চা বানাই দিতে, পরে আবার ওনাদের জন্য একটু রং চা বানিয়ে নিছিলাম, সাথে আমিও চা খাইয়ে নিছিলাম। তো এরপরে আবার দুপুরে যে রান্না করছিলাম ওইখান থেকে শুধু মাছ ভুনাই রয়ে গেছে। তো রাতে তো আর ওই মাছ ভুনা দিয়ে খাওয়া হবে না, এর জন্য ভাবলাম যে কি রান্না করব। পরে ফির স্কুলে দেখি যে কালকে দুন্দুল আনছিল, পরে দুন্দুলটা কেটে তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ এগুলাও কেটে নিছিলাম। আজকে রাত্রে দুন্দুলের তরকারি রান্না করব। দুন্দুলের তরকারিটা আমার অত বেশি পছন্দ না, এটা মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে খাইতে একদমই ভালো লাগে না। আর আমি না খাইলে কি বাসার অন্য সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আর কি আনা হয়। আমি না খাইলে কি হয়েছে, বাসার অন্যরা তো খায়, তো আমি তাদেরকে রান্না করে দেই। আমাকে সবাই অনেক বেশি জোর করে খাওয়ার জন্য, কিন্তু আমি খাই না। আমার কাছে যেটা ভালো লাগে না সেটা আমি কিভাবে খাবো বলেন, কিন্তু তারা সেটা বুঝতেই চায় না। তারা বলে মেয়েদের সব সবজিই খাইতে হয়, সবকিছুর সাথে অভ্যস্ত করতে হয়। আমি মোটামুটি সবকিছুই খাই, বিশেষ করে বিয়ের পরেই কিন্তু সবকিছু খাওয়া শিখছি। এর আগে অত বেশি খাইতাম না, অনেক কিছু আমি বেছে খাইতাম, কিন্তু বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে সবকিছু খাওয়া শিখাইছে। তো যাই হোক, তারপর আমি এই দুন্দুলের তরকারিটা এখন পর্যন্ত খাইতে পারি না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।